আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যে কোনো পরিস্থিতিতেই তার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেন। তাই আমাদের সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ও আম্মু ভালো আছি। ফ্রিজে মাছ মাংস না থাকায় আম্মু রাগ করে বলেছিল আমি আজ রান্নাই করব না। আমি ভেবেছিলাম আজকে কপালে ভাত আর বাসি তরকারি ছাড়া কিছুই জুটবে না, কিন্তু হঠাৎ করে আমার ভাতিজা আমাকে মাছ দিয়ে বলল পুকুর থেকে বসি দিয়ে মাছ তুলেছি। মাছগুলো পেয়েই খুশিতে আম্মুর কাছে দৌড় দিলাম। ছাই দিয়ে আম্মুকে বললাম মাছ কাটতে, কারণ আমি মাছ কাটতে পারি না। আম্মুর মাছ কাটা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ভাতের বলক উঠে গেলে চুলার আঁচ কমিয়ে এই ফাঁকে আমি মাছগুলোর উপর হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি, ঠিক যেমনটি করে সিঙ্গেলদের বিয়ের আগে হলুদ মাখানো হয়। আমি শুনেছি মাছ মেখে রেখে দিলে মশলা নাকি মাছের ভেতর পর্যন্ত যায়। ভাতের মার ফেলাতে গিয়ে বয়ফ্রেন্ডের বদলে ভাতের মারের কাছ থেকে ছাকা খাওয়া অভাগা আমি। চুলা থেকে ভাত নামিয়ে মাছ ভাজার জন্য চুলায় তাওয়া বসিয়ে তাতে একটু তেল দিয়ে টাটকা টাটকা মাখিয়ে রাখা মাছগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। গরমের ঠালায় মাছগুলো পটর পটর করলেও আমি খাওয়ার লোভে তাদের ইগনোর করেছি। একটু তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট করে মচমচা করে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। যে কোনো মাছই একটু পোড়া পোড়া করে মচমচা করে ভাজলে সেটা ভাত দিয়ে খাইতে বেশি মজা লাগে। এই তো মাছ ভাজা কমপ্লিট। এখন মা মেয়ে মিলে গরম ভাত আর গরম গরম মাছ ভাজা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে পড়লাম। বাড়িতে যে কোনো সিম্পল কিছু দিয়ে গরম গরম ভাত খাইতে একটু বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় মাছ ভাজা তাহলে তো তার কোনো তুলনাই হয় না। আলহামদুলিল্লাহ, আজ আমার রেজেকে ছিল মাছ ভাজা আর গরম গরম ভাত। আমি এই রেজেকে অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দুপুরে হয়তো এতটুকু গরম ভাতও তাদের কপালে জোটে না বা তারা খাইতে পারে না। রিজিক হচ্ছে বড় কথা, আপনি কখনোই খাবারকে নিয়ে বাহানা করবেন না। 3 বেলা যতটুকু খাবার আমাদের রেজিকে লেখা থাকে আমরা ঠিক ততটুকুই পাবো। তাই খাবার নিয়ে আমাদের বিরক্তি প্রকাশ না করে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করা উচিত। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।